ভক্তগণ, আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতে বিষাদ যোগ। ভাগবতের সবটাই বিষাদ যোগের ওপরে। এই বিষাদ অনেক আগের থেকেই শুরু হয়েছে। অর্জুনের বিষাদ, বিষাদ পরীক্ষিতেরও। কিন্তু দুই বিষাদের ভেদ আছে। অর্জুনের বিষাদ স্বজন বধ হেতু, প্রাকৃত রাজ্য আকাঙ্ক্ষা লক্ষ্য, কিন্তু সেটি স্বজন বধ না করে পাওয়ার ইচ্ছা। আর পরীক্ষিতের বিষাদ ব্রহ্মশাপে মাত্র 7 দিন আয়ু, এর মধ্যে কৃষ্ণ পাদপদ্ম পাওয়া যাবে কি, তাই বিষাদ। গীতা ও ভাগবত দুই মহৎ। গীতায় তত্ত্বাংশ থাকলেও আস্বাদে ভাগবত শ্রেষ্ঠ। ভগবান নিজেই নিজে লীলা কথা আস্বাদ করেন। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনং হৃদয়ে ন চ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ পঞ্চরাত্র। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না, কিন্তু আমার ভক্ত যেখানে আমার লীলাগান করেন আমি সেখানেই থাকি। গীতা ও ভাগবত দুই দর্শনশাস্ত্র। দর্শনশাস্ত্র অর্থাৎ ফিলোসফি। দর্শন শব্দের অর্থ দৃশ্যতে অনেন ইতি দর্শনম, যার দ্বারা দেখা যায়। গীতা দর্শনশাস্ত্র, তত্ত্ব দর্শনের চোখ গীতা। কিন্তু দর্শনীয় কে সেটা ভাগবত। বেদব্যাস গীতাতে ইন্দ্রিয় তৈরি করলেন, পরে ভাগবতে দর্শনীয় রূপ প্রকাশ করলেন। গীতায় অপূরণীয় অংশ ভাগবতে প্রকাশ করা হয়েছে। গীতাতে নিজে ভগবান বলেছেন যে গীতা সে পিতার কথা, ভাগবতে নিজের লীলা কথা নিজে বলেননি। জন্মাদস্য যতঃ, এই প্রথম মঙ্গলাচরণ শ্লোকের স্বামীপাদের টিকায় বলা হয়েছে, নানা পুরাণ শাস্ত্র প্রবন্ধই চিত্তপ্রসত্তিম অলোভমানঃ তত্র তত্র অপরিতুষন নারদোপদেশত শ্রীমদ্ভগবদ্গুণবর্ণন প্রধানং শ্রীভাগবত শাস্ত্রম প্রারিপ্সু। পুরাণাদি শাস্ত্র পূর্বে বলেছেন বেদব্যাস, কিন্তু তৃপ্ত হননি। চিত্তর অপ্রসন্নতা থেকে গেছে। কলির জীবের ধর্ম বলবার জন্যেই তো তার আগমন। জীব ভব কারাগার থেকে কি করে মুক্তি পাবে? কলির জীবের পক্ষে সংসার ত্যাগ করা, বনে যাওয়া, চিত্ত সংযমাদি কোনোটাই সম্ভবপর নয়। তাই কলির জীবের পক্ষে ধর্ম কি, সেটি নারদ বেদব্যাসকে উপদেশ দিয়েছেন। এতদ্যাতুরচিত্তানাং মাত্রস্পর্শে ছয়ামুহু ভব সিন্ধুপ্লবো দৃষ্ট হরিচর্যানুবর্ণনম। ভাগবত 1:6-35। সতত বিষয়ভোগ বাসনা দ্বারা যাদের চিত্ত ব্যাকুল হয়েছে, তাদের পক্ষে এই হরিচরিত কথাকীর্তনই ভবসাগর পার হবার একমাত্র উপায়। এটি প্রত্যক্ষ, পরোক্ষ ও অপরোক্ষ সকলভাবেই দেখা গিয়েছে। কলির জীবকে হরিপাদ্য পাওয়াতে হবে, কিন্তু কলির আতুর জীবের তৃষ্ণা ওই রূপাদি জাগতিক বিষয়ে। এই বিষয়ের স্বরূপটি কেমন? কাকমাংসং শনশ্চিষ্টং স্বল্পং তদপি দুর্লভম। একে তো কাকের মাংস অর্থাৎ অশুচি, তাতে আবার কুকুরের এঁঠো আরও অশুচি। তাও বেশি হলে হয়তো লাভ ছিল, কিন্তু পরিমাণে অতি কম, সেই কম পরিমাণটুকুও পাওয়া দুষ্কর। কলিহত জীব কুকুরের মতো বিষয় বাসনায় কাতর হয়ে ঘরে ঘরে ফেরে। কুকুর যেমন কোথাও অন্ন পায়, কোথাও বা মার খায়, তেমনি জীব 84 লক্ষ দরজায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
কখনো অর্থ পায়, কখনো চুরি যায়, কখনো পুত্র পেল, কখনো হারালো। খুত পরিত যথা দীনঃ সারমেয় গৃহ গৃহম চরণ বিন্দন্তি যদ্দিষ্টং দণ্ডমোদনমেব বা। ভাগবত 4:29-30। এই বিষয় তৃষ্ণা তাকে কভু স্বর্গে উঠায়, কভু নরকে নামায়। হরিনাম যাদের শ্রবণ পথে আসেনি তাদের স্তুতি করে কারা? তাদের কথা শৌনক ঋষি সুত মুনিকে বলছেন। হরিনাম যারা শোনেননি, যাদের শ্রবণ পথেই আসেনি, তাদের স্তুতি কারা করেন? সবীর বরাহস্ত্রো খরৈ সংস্তুত পুরুষ পশু ন যৎকর্ণপথয়োপেত জাতু নাম গদাগ্রজ। ভাগবত 2:3-19। স মানে কুকুর, বীড বরাহ মানে বিষ্ঠাভোজী শূকর, উষ্ট্র মানে উট, খর মানে গর্ধব, এরা প্রশংসা করে। কুকুর বলে, হে মানুষ, তোমরা শ্রেষ্ঠ জীব হয়ে আমাদের বৃত্তি নিলে, তুচ্ছ বিষয়ের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছ। বরাহ বলে, আমরা রাজভোগ ফেলে বিষ্ঠা খাই, তুমিও হরিপ্রসাদ অমৃত ত্যাগ করে বিষয় বিষ্ঠা ভোগ করো। উট বলে, আমরা কচি মুকুল পেলে কাঁটা খাই, আমাদের মুখ দিয়ে রক্ত পড়ে তবুও খাই। তুমিও হরিসেবা ত্যাগ করে দুঃখদায়ক বিষয় সেবা করছো, তাতে তুমিও ক্ষতবিক্ষত হচ্ছ, কিন্তু তবুও ত্যাগ করতে পারছো না। গাধা বলে, আমি বনে ছিলাম, সাত করে শহরে এলাম, আনন্দ করে এখন বোঝা বইছি। তুমিও ছিলে অমৃতের সন্তান, তোমরাও সাত করে এই সংসার বন্ধন। মনের আনন্দেই স্ত্রী পুত্রাদির বোঝা বইছ, আমার মতোই ফেলে দেবার কোনো চেষ্টাই নেই। এই বিষয়ভোগ কিরূপ জানো তো? হাত কাপড়ের মতো, কাছা দিলে কোঁচা হয় না, কোঁচা দিলে কাঁচা হয় না। এই বিষয় ভোগ করে যে কলিহত জীব, তাদের সংসার সাগর পাড়ের নৌকা দিতে পারো। এই বিষয় ভোগ করে যে কলিহত জীব, তাদের সংসার সাগর পাড়ের নৌকা দিতে পারো? নারদ বললেন, শোনো বেদব্যাস, এই রকম জীব যারা মাতালের মতো পড়ে আছে পাপের নর্দমায়, তাদের উদ্ধারের নৌকা আমি দেখে এসেছি। সেই নৌকায় চাপালে এরাও পার হবে, সে নৌকা হরিচর্যানুকীর্তনম। সংসার সিন্ধুমতি দুস্তর মূর্তিতীর্য নন্যোপ্লবো ভগবত পুরুষস্তমস্ব লীলা কথা রস নিষেবনা মস্তরেণ পুংস ভবেদ বিধি দুঃখ দবার দিতস্ব। ভাগবত 12:4-40। আধ্যাত্মিকতাদি বিবিধ দুঃখ দাবানল সন্তপ্ত এবং অতি দুস্তর সংসার সমুদ্র উত্তরণে অভিলাষী পুরুষের পক্ষে পুরুষোত্তম ভগবান শ্রীহরির লীলা কথার রসসেবন ব্যতীত অন্য নৌকা বর্তমানে নেই। সুখদেব সংসার না জানলেও তার মহান অনুভবে বুঝেছেন। সুখদেবের ভাগবতে শেষ ঘোষণা আপনারা শুনলেন। এখন ভাববেন যোগাদি করবেন কিনা। ভগবানের লীলাকথার রস নিষেবন অর্থাৎ শোনা নয়, আস্বাদ করা, এইটিই একমাত্র উপায়। যার লীলাকথা শ্রবণ করবেন তিনি কেমন সেটি ব্রহ্মস্তুতিতে ব্রহ্মা বলেছেন। কাহং তমো মহদং খচরাগ্নি বাহুর্ভু সংবেষ্টিতাণ্ড ঘটসপ্ত বিতস্তিকায় কেদৃগ বিঘাবি গণিতাণ্ড পরানুচর্যা বাতাদ্ধরম বিবরস্য চতে মহিত্বম। ভাগবত 10:14-11। এখানে দুটি কয় ক এর দ্বারা ভগবান ও জীবের মধ্যে পার্থক্য যে কত বেশি তা দেখানো হয়েছে। কোথায় মহদাদি নিঃসৃত জগৎ, তাতে 7 বিতস্তি পরিমাণ দেহ বিশিষ্ট আমি, আর কোথায় তুমি,
বাতায়ন পথে ধূলির যাতায়াতের মতো অসংখ্য ব্রহ্মাণ্ড তোমার রোমকূপে যাতায়াত করে। এহেন ভগবানকে মা যশোদা বেঁধেছেন। ন চান্তর বহির্যস্য না পূর্বং নাপি চাপরম পূর্বাপরং বহিশ্চান্তর জগতো যো জগচ্চজ্জ্ব তং মমাত্মা যমব্যক্তং মর্তলিঙ্গম অধক্ষজম গোপীক উলুখুলেদন্মা ববন্দ প্রাকৃতং যথা। ভাগবত 10:9-13, ভাগবত 10:9-14। যার অন্তর্বাহিন নেই, অর্থাৎ যিনি সর্বব্যাপক, হরি অনন্ত হরি কথা অনন্তা। हरि व्यापक सर्वत्र समाना प्रेम से प्रगट हुई मुई जाना देश काल सब विदुषी हूँ माही कहूँ कहाँ जहाँ प्रभु নাই। অর্থাৎ হরি ব্যাপক সর্বত্র সমানা, যিনি সর্বব্যাপক, পূর্ব পশ্চাৎ কালের ব্যবধান যার নেই, অর্থাৎ যিনি সর্বকালেই একই স্বরূপে নিত্য বর্তমান, যিনি জগতের পূর্ব ও অপর অর্থাৎ কার্য কারণ, সর্বব্যাপক বলে যিনি জগতের অন্তর্বাহ্য এবং কার্য কারণের অভেদ বিচারে যিনি জগৎ স্বরূপ, সেই অব্যক্ত ইন্দ্রিয়জ জ্ঞানের অগোচর মনুষ্যাকৃতি বিশিষ্ট কৃষ্ণকে সপুত্র মনে করে যশোদা দেবী সাধারণ বালকের মতো তাকে রজ্জু দ্বারা উদুখলে বেঁধেছিলেন। এখন এই রসাস্বাদ করুন। ঐশ্বর্যের উপাসক হলেও অদ্ভুত রসের উদ্ভব হবে। এই দাম দিয়ে বাঁধবেন, ব্যাপ্য দিয়ে ব্যাপক বাঁধবেন, কিন্তু যার অন্তর্বহি নেই, অর্থাৎ অন্তরও নেই বহিরও নেই, তাকে বাঁধবেন কি করে? ব্রহ্মণ্যদেব নারায়ণ ব্রহ্মার পিতা, ব্রহ্মস্তুতিতে তিনি ভগবানকে বলেছেন, নারায়ণস্তং নহি সর্বদেহিনা মাত্মাস্যধীশাখিল লোক সাক্ষী। ভাগবত 10:14-14। কাকু দ্বারা বলা হয়েছে, তুমি কি নারায়ণ নও? তুমি না দেখিলে জীবের নাহি স্থিতি গতি, এ হেন নারায়ণ তোমার অঙ্গ, তুমি অঙ্গী। এই অব্যক্ত পুরুষকে যশোদা বাঁধছেন। বিজ্ঞান আমাদের উপকার করেছে একটা, প্রত্যক্ষে যা দেখি তা ঠিক নয়। এক ফোঁটা স্বচ্ছ জল যা চোখে দেখছি, তাকে অনুবীক্ষণ দিয়ে দেখলে দেখব তাতে অসংখ্য পোকা। যশোদা বেঁধেছেন তার দুর্যোধন, যশোদা বেঁধেছেন আর দুর্যোধন বাঁধতে চেয়েছিলেন। যিনি মায়াতীত তাকে মায়ার শিকলে বেঁধেছেন যশোদা। এই যাত্রা বা অভিনয় নয়, যাত্রায় বুদ্ধি ঘোলায় না, এ যে উপাস্য। সুখদেব বলেছেন, আর কোনো কথা শুনলে হবে না, মায়া বিষ ঝাড়তে হলে গোবিন্দের কথাই শুনতে হবে। মায়া বিষবৎ, সেই বিষকে যদি ঝাড়তে হয়, নামাতে হয়, তাহলে হরি কথা শুনতে হবে, গোবিন্দের কথা শুনতে হবে। যেমন সাপের বিষ ঝাড়তে হলে বিশেষ মন্ত্রই বলতে হয়। সুতরাং অন্য প্লব মানে ভেলা নাই, অর্থাৎ অন্য কোনো ভেলা নেই। ইহ কলিকাল ন সাধন দূজা যোগ জাগ জপ ব্রত নহি পূজা রাম হি সুমিরহি রাম হি গাবই নিত্য নিরন্তর নাম রস। এই কলিকালে আর কোনো কিছুই নেই, একমাত্র নামের গান, গুণগান, রামের স্মরণ, এটাই একমাত্র একমাত্র একমাত্র। হরের নাম হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। সকল শাস্ত্র মতে সুখদেবের ভাষায় তদেব রম্যং রুচিরং নবং নবং তদেব শস্যন্নশৌ মহোৎসবম তদেব শোকার্ণব শোষণং নৃণাম যদুত্তমশ্লোক যশোহনুগীয়তে। ভাগবত 12:12-50। তাহাই রমণীয় রুচির নিত্য নব, তাহাই মনের চিরন্তন মহোৎসব, তাহাই মানবের শোক সমুদ্র শোষণ করে, যাহাতে উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের যশ গীত হয়। সুখদেবের এই বাক্য সচল কি অচল তা বাজিয়ে নেওয়া হোক। বাজিয়ে নিন শাস্ত্রবাক্য শুনে, দেখুন শোক দূর হয় কিনা। শাস্ত্র সব বাস্তব, তা না হলে যোগী মুনি ঋষিরা ভুল পথে চলেছেন কি? কৃপার গরজটা বেশি, এর উদাহরণ দেখুন।
প্রাকৃত জগতে ছেলে রাগ করে না খেলে বাপ মায়েরই তাকে খাওয়াবার গরজ বেশি, তেমনি জীবের উদ্ধারের জন্য ভগবানের গরজই বেশি। তাই নারদের গরজ বেশি। স্বর্গ থেকে নেমে মর্তে বেদব্যাসকে বলতে এসেছেন, ভবতানুদিত প্রায়ং যশো ভগবতোঃ মলম যেনৈবাসো ন তুষ্যেত মনে তদর্শনং ভাগবত 1:5-8। আপনি শ্রীহরির পূত লীলা মহিমা স্পষ্টভাবে কীর্তন করেননি? সেই ভগবৎ কথা কীর্তন ব্যতীত বর্ণাদি জ্ঞানের যে অনুশীলনে ভগবান শ্রীহরির সন্তোষ হয় না, সেই জ্ঞানকেই অপূর্ণ হেয় অভাবযুক্ত মনে করি। ভগবানের এই যশ কেমন তা ললিত মাধবে বলা হয়েছে। এই যশ নিজে সাদা, অপরকে সাদা করে। তার উদাহরণ, ভীতা রুদ্রং তজ্জতি গিরিজা শ্যামং প্রেক্ষো কণ্ঠম শুভ্রং দৃষ্টা ক্ষিপতি বসনং বিস্মিতো নীলবাসা ক্ষীরং মত্বা স্রপয়তি যমিনীরমাভিরিকোৎকা গীতে দামোদরো যশসী তে বিনয়া নারদেন। ললিত মাধব, পঞ্চম অঙ্ক, 74। গিরিজা রুদ্রকে ত্যাগ করেছেন পরপুরুষ আশঙ্কা করে, কারণ ভগবানের যশের কীর্তনে রুদ্রের নীলকণ্ঠ সাদা হয়ে গেছে, বলরামের নীল কাপড় সাদা হয়ে গেছে, তাই তিনি নিজের কাপড় নয় ভেবে ত্যাগ করেছেন। আর যমুনার জল সাদা হয়ে যাওয়ায় উৎসুক গোপাঙ্গনা দুধ মনে করে ঘড়া ঘড়া তুলে এনে জাল দিচ্ছে। এমন যে ভগবানের যশ, এই যশ বেদব্যাস পূর্বে বর্ণনা করেননি, তাই চিত্ত প্রসন্ন হয়নি। এই গানের কি ফল, তাই বলেছেন নারদ বেদব্যাসকে, ইদং হি পুংস্তপস্য শ্রোতস্য বা শিষ্টস্য সুক্তস্য চ বুদ্ধত্বয়ো অবিচ্যুতর্হর্ত কবিভির্নিরূপিতা যদুত্তম শ্লোক গুণানুবর্ণনম। ভাগবত 1:5-22। ভগবান শ্রীহরির যে গুণকীর্তন তা পুরুষের তপস্যা, বেদাধ্যায়ন, সুষ্ঠুভাবে অনুষ্ঠিত যজ্ঞ, সুষ্ঠুভাবে উচ্চারিত বেদমন্ত্র, ব্রহ্মজ্ঞান ও দানের নিত্যফল। তপস্বীর জ্ঞানীর ওই এক অবিচ্যুত অখণ্ড ফল, তা যদুত্তম শ্লোক গুণানুবর্ণনম। এক হরিগুণগান ছাড়া কলিতে আর দ্বিতীয় পন্থা নাই। গীতায় ভগবান বলেছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে। বেদব্যাসের বিষাদ কল্যাণকর জীবের পক্ষে, কারণ এই বিষাদ থেকে ভাগবতের উৎপত্তি, আর পরীক্ষিতের বিষাদ থেকে ভাগবতের প্রকাশ। অর্জুন আর তার পৌত্র পরীক্ষিত দুজনের বিষাদ থেকে দুখানি গ্রন্থের উদ্ভব, একখানি গীতা আর একখানি ভাগবত। অর্জুনের প্রাকৃত রাজ্য নিয়ে বিষাদ, আর পরীক্ষিতের বিষাদ কৃষ্ণ পাদপদ্ম নিয়ে। ভাগবত তাই গীতা অপেক্ষা ওজনে ভারী। শুধু তাই নয়, পরন্তু স্বয়ং গোবিন্দ অপেক্ষাও ভাগবত ভারী। গোবিন্দের একটি নামই যে তার অপেক্ষা ভারী, এটি সত্যভামার ব্রত উদযাপন সভায় প্রমাণিত হয়েছে। আর এই ভাগবতে গোবিন্দের কত নাম আছে, সুতরাং এটি যে ভারী হবে তা বলাই বাহুল্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতে বিষাদ যোগ শ্রবণ করে নিশ্চয়ই আপনারা ধনী হবেন, কৃতকৃতার্থ হবেন। আমিও ভাগ্যবান, তাই আমি এই অবিস্মরণীয় প্রবচনকে আমি আপনাদের কাছে পরিবেশন করতে পারছি। আপনারা সব ভালো থাকবেন। হরে কৃষ্ণ।